এই মুভির কাহিনীটি একটা অল্প বয়সী মেয়ের অল্প বয়সেই তার শারীরিক চাহিদা অনেক বেশি ছিল। কিভাবে সে এত কম বয়সে শারীরিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে সেটা দেখানো হয়েছে। এটা একটা সত্য ঘটনা। মুভির প্রথমেই আমরা হামবার্টকে দেখি যে একজন প্রফেসর, সাথে সাথে সে একটা নভেলও লিখছে। পরের সেমেস্টার শুরু হবার আগে নভেলটা লিখে কমপ্লিট করতে হবে। হামবার্ট থাকার জন্য একটা বাড়ি খুঁজছিল। তার দেখা হয় চার্লটের সাথে, কিন্তু চার্লটের বাড়ি হামবার্টের পছন্দ হয় না, কারণ চার্লট অতিরিক্ত কথা বলে। হামবার্টের চোখ পড়ে চার্লটের মেয়ে ললিতার দিকে, যে গার্ডেনে শুয়ে শুয়ে বই পড়ছিল আর স্প্রিংকিলারের জ্বলে ভিজছিল। ললিতার বয়স অল্প। ললিতার কোমল শরীর দেখে হামবার্টের টুনটুনিটা নড়ে ওঠে। তার ছোটবেলার কথা মনে পড়ে। তার গার্লফ্রেন্ডও অল্প বয়সে ললিতার মতোই দেখতে ছিল। যাই হোক, ললিতাকে দেখার পর হামবার্ট এই বাড়িতেই থাকতে চায়। পরদিন থেকেই হামবার্ট এই বাড়িতে থাকতে আরম্ভ করে। সে সব কাজ বাদ দিয়ে বাস ললিতাকেই দেখে, আর ললিতাও ইনডাইরেক্টলি তাকে সিগন্যাল দেয়। একদিন মধ্যরাতে যখন হামবার্ট নভেল লিখছিল, তখন ললিতা এসে বলে, তোমার এই টাইপিংয়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। হামবার্ট বলে সরি। ললিতার চোখে একটা আলাদা রকমের নেশা ছিল। সে হামবার্টের সাথে কিছু করতে চায়। সে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছিল, আর হামবার্ট তাকে দেখে। ললিতার মাসুমিয়াত দেখে হামবার্টের টুনটুনি আগার নড়ে ওঠে। এরপর থেকে বাহানায় ললিতা প্রায় হামবার্টের রুমে আসে, আজেবাজে প্রশ্ন করে। এই বয়সে ললিতার শরীরে অনেক রকমের পরিবর্তন আসে, আর ললিতা এই নেশায় মগ্ন হয়ে যায়। আজ তো সেই গিয়ে হামবার্টের কোলে বসে। হামবার্ট তো অবাক, তার পুরো শরীরে কারেন্ট বয়ে যায়। ললিতা বলে, আমার মুখে কি কোনো পিম্পল হয়েছে? হামবার্টের টুনটুনি নড়ছে। ললিতা কোলে বসে এটা অনুভব করে। সে একটু হেসে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে ললিতার মাও হামবার্টকে লাইক করত। তিনজন যখন একসাথে বসেছিল, তখন হামবার্ট ললিতার পায়ে হাত রাখে, আর ললিতাও হামবার্টকে জড়িয়ে ধরার চেষ্টা করে। হামবার্টের বয়স 50, আর সে স্বপ্ন দেখছে অল্প বয়সী মেয়ের সাথে শোয়ার। পরের দিন ললিতার মা বলে, আমি ললিতাকে সামার ক্যাম্পে পাঠাবো। যেটা শুনে হামবার্টের একটু খারাপ লাগে, কারণ 1 মাস ললিতাকে না দেখে থাকতে হবে। পরের দিন সামার ক্যাম্পে যাওয়ার আগে ললিতা দৌড়াতে দৌড়াতে এসে হামবার্টকে জড়িয়ে ধরে লিপ টু লিপ কিস করে। হামবার্ট তো অবাক, তার টুনটুনি আবার হয়ে যায়। সে আস্তে আস্তে ললিতার জন্য পাগল হয়ে উঠছে। এইদিকে ললিতা এত কম বয়সেই সবকিছু করতে চায়, তাও আবার 50 বছরের একটা বুড়োর সাথে। নাকি এটাকে ললিতার বাচপানা বলবো। এইদিকে ললিতার মা হামবার্টকে চিঠি লিখে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে ভুলতে পারবো না, আর যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে। হামবার্ট কোন দিকে যাবে, মায়ের কাছে না মেয়ের কাছে? হামবার্ট তো চায় কচি মেয়ে, বুড়ো মাকে খেয়ে নিতে চায়। কিন্তু এই বাড়িতে থাকতে হলে ললিতার মাকে বিয়ে করতে হবে। হামবার্ট ভাবে, কমসে কম ললিতার কাছে তো থাকতে পারবো। ললিতার মাকে বিয়ে করে নেয়। তাদের লাইফ ভালোই চলছিল, কিন্তু ললিতার মা যখনই হামবার্টের কোলে এসে বসে, তখন হামবার্টের টুনটুনি নড়ে না, সে শুয়েই থাকে। ললিতার মায়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, তবুও তাকে করতে হয়, তাই সে ওষুধ খেয়ে করে। এই সব ঘটনা হামবার্ট তার নভেলে লিখছিল, যেটা হঠাৎই একদিন ললিতার মা দেখতে পেয়ে যায়। ললিতার মা বলে, তুমি আমাকে নয়, আমার মেয়েকে ভালোবাসো। উনি একটা বাজে মানুষ। ললিতার বয়স এখন অল্প, ও তোমার মেয়ের মতন। তুমি ওর সম্বন্ধে এসব খারাপ কথা কি করে ভাবতে পারো? হামবার্ট বলে, ওটা বাস একটা কাহিনী, আর কিছু না। ললিতার মা হামবার্টের আসল রূপ দেখতে পেয়ে তার মেয়েকে সবকিছু বলার জন্য যাচ্ছিল, কিন্তু ঘর থেকে বেরোনো মাত্রই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, স্পট ডেথ। হামবার্ট মনে মনে খুশি হয় যে ললিতার মা মারা গেছে। একদিন পর সে সামার ক্যাম্প থেকে ললিতাকে আনার জন্য যায়। ললিতা জানে না তার মা মারা গেছে। ললিতা খুবই খুশি ছিল, সে বাড়ি যাচ্ছে। ললিতা বলে, তাহলে তুমি আমার মাকে বিয়ে করে নিয়েছ, তার মানে তুমি আমার পিতা হও। হামবার্ট কিছু বলে না। ললিতা গাড়ির পিছনে সিটে গিয়ে হামবার্টের সামনেই ড্রেস চেঞ্জ করে, যেটা দেখে হামবার্টের টুনটুনি আবার নড়ে ওঠে। ললিতা ড্রেস চেঞ্জ করে হামবার্টের কোলে এসে বসে, হামবার্টকে জড়িয়ে ধরে কিস করতে আরম্ভ করে। হামবার্ট ললিতার ড্রেস খুলতেই যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশ চলে আসে। পুলিশ কিছু দেখতে পায় না। ললিতা বলে, এটা আমার পিতা, আমরা বাড়ি যাচ্ছে। পুলিশও বিশ্বাস করে নেয়। তারপর হামবার্ট ললিতাকে একটা হোটেলে নিয়ে যায়, কারণ বাড়িতে নিয়ে গেলে ললিতা জানতে পেরে যাবে তার মা আর বেঁচে নেই। তারা হোটেলে একটাই রুম নেয়। হামবার্টের তো ইচ্ছা আছে ললিতার কচি গুফায় তার টুনটুনি ঢোকাতে। এখানে কোনো এক অচেনা ব্যক্তি ললিতাকে ফলো করছিল। ললিতা তার সাথে কথা বলে। ওই ব্যক্তির নাম ছিল জন। জন ললিতাকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু তখনই হামবার্ট ওখানে চলে আসে। তারা দুজন মিলে একসাথে রুমে যায়। ললিতার এত সুন্দর রূপ,
এত নরম শরীর দেখে হাম্বার্ট কন্ট্রোল করতে পারছিল না। ললিতা এমন এমন ইশারা করে যেটা দেখে থাকা মুশকিল, কিন্তু হাম্বার্ট নিজেকে কন্ট্রোল করে। বাইরে এলে ওই অচেনা ব্যক্তির সাথে দেখা হয়, যার নাম ছিল জন। জন বলে, ললিতার বয়স কত? হাম্বার্ট বলে, ও আমার মেয়ে হয়, তুমি ওর থেকে দূরে থাকো। আসলে জনেরও খারাপ নজর ছিল ললিতার দিকে। হাম্বার্ট রুমে গিয়ে চুপচাপ ললিতার পাশে শুয়ে পড়ে। এইদিকে ললিতা শরীরের জ্বালায় এপাশ ওপাশ করছিল, পা ঘষছিল। হাম্বার্ট বুঝতে পারে রস মাথায় উঠে গেছে, কিন্তু হাম্বার্ট কিছুই করে না। পরের দিন সকালে ললিতা ঘুম থেকে উঠে হাম্বার্টকে কিস করে। তারপর হাম্বার্টের টুনটুনির ওপর বসে হাম্বার্টের প্যান্ট খোলে। আজ প্রথমবার তারা দুজনে ইন্টিমেট হয়। ললিতার প্রথমবার সে কেঁদে যায়, কিন্তু মজাও পাচ্ছিল। এইদিকে হাম্বার্ট বুড়ো বয়সে কুচি ইঞ্জিন পেয়ে মনের মতো চালায়। এইভাবেই দিন পার হচ্ছিল। তারা হোটেল ছেড়ে বাড়ির পথে রওনা দেয়। ললিতা বলে, আমি আমার মায়ের সাথে কথা বলবো। তখন হাম্বার্ট বলে, তোমার মা আর বেঁচে নেই, রোড অ্যাক্সিডেন্টে তোমার মা মারা গেছে। খবরটা শুনে ললিতা ভেঙে পড়ে। তারা অন্য একটা হোটেলে গিয়ে ওঠে। ললিতা খুবই কাঁদছিল। হাম্বার্ট তাকে সান্ত্বনা দেয়। এইভাবেই কিছুদিন পার হয়। আস্তে আস্তে দুঃখ কমে যায়। ললিতার হাম্বার্ট খুবই খুশি। তারা হোটেলে হোটেলে ঘুরে দিন পার করছিল। ললিতার এই বয়সে রস অনেক বেশি। সে সবসময় হাম্বার্টের সাথে শুতে চায়। তারা দিনে দুপুরে ইন্টিমেট হয়, কিন্তু এই সম্পর্কটা ভুল। কোনো দিনও এই সম্পর্ক চলতে পারে না। তারা বাড়ি ফিরে আসে। ললিতা আবার স্কুলে ভর্তি হয়। বাইরের দুনিয়ার কাছে তারা ছিল বাপ বেটি, কিন্তু আসলে ছিল তারা কাপল। হাম্বার্ট আস্তে আস্তে বুঝতে পারে একদিন আসবে যেদিন ললিতা তাকে ছেড়ে চলে যাবে। ললিতা স্কুলের নাটকে অংশ নেয়। নাটক খুবই ভালো যাচ্ছিল। এইদিকে আমরা জন নামের সেই ব্যক্তিকে দেখি, যে হোটেলে ললিতাকে ফলো করছিল। সে ফলো করতে করতে ললিতার স্কুলেও পৌঁছে যায়। পরের দিন ললিতা হাম্বার্টকে বলে, জনের সাথে আমার কালকে দেখা হয়েছিল, ও খুবই ভালো। হাম্বার্ট খুবই রেগে যায় আর বলে, কেন তুমি ওর সাথে কথা বলেছ? তাদের মধ্যে ঝগড়া হয় আর হাম্বার্ট ললিতাকে এক থাপ্পড় মারে। ললিতা রেগে গিয়ে বাইরে চলে যায়। হাম্বার্ট তাকে ফলো করে। সে দেখে ললিতা জনকে ফোন করে হেসে হেসে কথা বলছে। হাম্বার্ট বুঝতে পারে ললিতা এবার তাকে ছেড়ে চলে যাবে। এইভাবেই দিন পার হচ্ছিল। ললিতা প্রায়ই জনের সাথে ফোনে কথা বলে। হাম্বার্ট রেগে গিয়ে ললিতাকে খাটে শোয়ায়, জোর করে ললিতার গোপায় তার টুনটুনি ভরে দেয়। জোরে জোরে করতে থাকে আর বলে, আমি কি তোমার স্বাদ মিটাতে পারছি না যে তুমি জনের সাথে কথা বলছো? ললিতা কিছু বলে না, শুয়ে শুয়ে সুখ অনুভব করে। একদিন ললিতা মিথ্যা কথা বলে, আমার শরীর খারাপ, আমি ডক্টরের কাছে যাচ্ছি। কয়েক ঘন্টা পরেও যখন ললিতা ফিরে আসে না, তখন হাম্বার্ট ডক্টরকে কল করে। ডক্টর বলে, হ্যাঁ, ও তো অনেকক্ষণ আগেই হসপিটাল থেকে চলে গেছে জন আঙ্কেলের সাথে। হাম্বার্ট দৌড়াতে দৌড়াতে সে সব জায়গায় ললিতাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সে বুঝতে পারে ললিতা জনকে বেছে নিয়েছে। এইভাবেই 3 বছর পার হয়ে যায়। একদিন ললিতার একটা চিঠি আসে। হাম্বার্ট ললিতার ওই অ্যাড্রেসে গিয়ে দেখে ললিতা প্রেগনেন্ট। তার বিয়ে হয়ে গেছে অ্যালবার্ট নামের একটা ছেলের সাথে। হাম্বার্ট বলে, তুমি তো জনের সাথে ছিলে, তাহলে অ্যালবার্ট কোথা থেকে এলো? ললিতা বলে, জন খুবই খারাপ মানুষ, ও ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দিয়ে খারাপ ভিডিও বানায়। আমি ওখান থেকে পালিয়ে এসেছি, ও আমারও খারাপ ভিডিও বানাতে চেয়েছিল। ললিতা বলে, কয়েক মাস পর আমি বাচ্চার জন্ম দেব, আমাদের কাছে কোনো টাকা নেই, তুমি প্লিজ আমাকে টাকা দিয়ে সাহায্য করবে? টাকার বদলে আমি তোমার সাথে শুতেও রাজি আছি। এটা শুনে হাম্বার্টের চোখে জল চলে আসে। সে ললিতাকে ভালোবাসত, কিন্তু ললিতার মনে হাম্বার্টের জন্য কোনো ফিলিংস নেই। হাম্বার্ট ললিতাকে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে আসে। হাম্বার্ট বুঝতে পারে ললিতার জীবনটা সে নষ্ট করেছে। সে জনের বাড়িতে যায় আর বলে, তুই আমার মেয়েকে দিয়ে খারাপ কাজ করাচ্ছিলি। হাম্বার্ট জনকে গুলি করে। জন বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ললিতার থেকেও অল্প বয়সী মেয়ে দেব, তুমি মজা ফুর্তি করতে পারবে, একবার ভেবে দেখো, একদম কচি ফ্রেশ মাল। হাম্বার্ট এটা শুনে জনকে গুলি করে মেরে ফেলে। হাম্বার্টের জেল হয়ে যায়। কয়েক বছর পর খবর আসে রোগে আক্রান্ত হয়ে হাম্বার্ট জেলের মধ্যেই মারা গেছে। এদিকে ললিতা বাচ্চা জন্ম দেবার সময় মারা যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।